যৌক্তিক অযৌক্তিক নানা দাবি আর তুচ্ছ সব বিষয় নিয়ে আন্দোলনের নামে কথায় কথায় অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। প্রায় প্রতিদিনই রাজধানী সহ দেশের কোথাও না কোথাও কিছু না কিছু একটা ঘটেই চলছে। পুলিশ সেনাবাহিনীর অতি নমনীয় মনোভাবের কারণেই কি শান্ত পরিবেশ হঠাৎ করে এমন অশান্ত হয়ে উঠছে? এমন প্রশ্নই এখন সাধারণের মনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, কিন্তু তারা কি আদৌ পরিস্থিতি সামাল দিতে পারছেন? সেই প্রশ্ন নতুন করে সামনে এসেছে চলমান পরিস্থিতিতে। আরও প্রশ্ন আসছে, তবে কি আইন শৃঙ্খলা বাহিনীর নমনীয়তার সুযোগ নিচ্ছে কোনো গোষ্ঠী? তারা কি পুলিশ সেনাবাহিনীর নমনীয়তাকে দুর্বল মনে করছেন? পারস্পরিক দ্বন্দ্ব, সংঘাত, ক্রোধ, আক্রোশ, প্রতিহিংসা সব যেন একযোগে মাথাচাড়া দিয়ে উঠেছে। বিশেষ করে শিক্ষাঙ্গনের চিত্র একেবারেই করুণ। যে কোনো ইস্যু নিয়েই শিক্ষার্থীরা রাস্তায় নেমে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দিচ্ছে। বেশ কিছুদিন ধরে পোশাক শিল্পের শ্রমিকরাও তাদের দাবি দাওয়া নিয়ে যখন তখন রাস্তায় নেমে যাচ্ছেন। সম্প্রতি রাজধানীর অচলাবস্থা সৃষ্টির পায়তারা চালায় ব্যাটারি চালিত রিকশা চালকরা। এরকম আরও নানা ঘটনায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সুস্পষ্টভাবে ধরা পড়েছে। এমনকি এসব বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা কঠোর হতে পারছেন না কেন? এমন প্রশ্ন উঠেছে সাধারণের মনে। সব মিলিয়ে পরিস্থিতি এখন চরম। নিয়মিত আন্দোলন, সড়ক অবরোধ, সচিবালয় ঘেরাও, যৌক্তিক থেকে অযৌক্তিক নানা দাবিতে উত্তেজনা সৃষ্টি, সড়ক অবরোধ, শিক্ষা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, মালামাল লুট এখন রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সংঘাতের জেরে বন্ধ হয়ে গেছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, বন্ধ হচ্ছে প্রাথমিক ভর্তি কার্যক্রম। রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। সবশেষ পুরান ঢাকার সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। চলমান এসব ঘটনায় উদ্বিগ্ন অভিভাবকরাও। যত্রতত্র আবদারে এখন অতিষ্ঠ জনজীবন। যানজট বেড়ে গিয়ে ভোগান্তির শেষ নেই সাধারণ মানুষের। এছাড়া পরোক্ষ ও প্রত্যক্ষভাবে এমন পরিস্থিতির প্রভাব গিয়ে পড়ছে প্রাক প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত দেশের প্রায় 4 কোটি শিক্ষার্থীর উপর। প্রভাব পড়ছে বাজারেও। অনেকেই মনে করছেন সরকারের এক ধরনের দুর্বলতা বা সিদ্ধান্তহীনতা অথবা সতর্ক মনোভাব এবং আইন শৃঙ্খলা বাহিনীর অতি নমনীয়তা পরিস্থিতিকে আরও উস্কে দিচ্ছে। আবার কারো কারো মতে একটি বিশেষ মহল এই সরকারকে বিপাকে ফেলতে শিক্ষার্থীদের উস্কানি দিচ্ছেন। নেপথ্যে থেকে কলকাঠি নেড়ে এবং ছদ্মবেশে আন্দোলনকারীদের সঙ্গে মিশে গিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে একটি মহল। সরকারের পক্ষ থেকে বক্তব্য এসেছে, দেশকে অস্থিতিশীল করে তোলা এসব সংঘাতের পেছনে কারো ইন্ধন আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। সরকার এবং পুলিশের এই অতি নমনীয়তা যখন নানাভাবে সমালোচিত হচ্ছে, তখন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী গণমাধ্যমকে বলেন, যারা আন্দোলন করছে তারা আমাদেরই ভাই, কার উপর কঠোর হব? আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমস্যা সমাধানের চেষ্টা করছি, কারো রাস্তায় নামার প্রয়োজন নেই। সেনাবাহিনী, সামরিক বাহিনীতে আমাদেরকে মারলো, আমাদেরকে কেন মারলো? শুধু শিক্ষার্থীদেরকে মারছে এমন তো না। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, একটি বিশেষ মহল এসব আন্দোলনের নেপথ্যে কলকাঠি নাড়ছে, অর্থ যোগাচ্ছে। দেশ জুড়ে যে অচলাবস্থা বিরাজ করছে তা যদি এখনই শক্ত হাতে দমন করা না যায়, তাহলে দিন দিন পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠতে পারে, এমনটাই ভাবছেন সচেতন মহল।